তো এটা একটা হচ্ছে কোরিয়ান বিউটির ক্লিনিং অয়েল, মানে ফেসকে ক্লিন করার অয়েল। এটা আমরা কিভাবে ইউজ করব সেটা আজকে দেখাবো। অন্যদিন তো আমরা এমনি টিস্যু দিয়ে ক্লিন করে দিই, তো আজকে তোমাদেরকে একটু অ্যাডভান্স ক্লিনিং দেখাবো। এটা কিন্তু ফেস ওয়াশের কাজ করবে না, অনলি ফেসটাকে ক্লিন করবে। সেই ক্লিন করার একটা অয়েল মোটামুটি 2 পাম্প মতো নেব। নেওয়ার পরে ফুল ফেসে হালকা করে মাসাজ করব। এতে কি হবে, ওর স্কিনের উপরে যদি হালকা কোনো ডেড সেল থাকে, প্রচুর ডেড সেল যদি থাকে, সেটাকে রিমুভ করা অয়েল দিয়ে সম্ভব না, সেটা তোমরাও জানো। সেখানে প্রচন্ড একটা ডিপ ক্লিনিং প্রয়োজন। এতে কি হবে, হালকা যদি ডেড সেল থাকে স্কিনের উপরে, সেটা পুরো ক্লিন হয়ে যাবে। ফেসটাতে তোমার পোর থাকে, পোরের ভেতরটাকে যেখানে তোমার অয়েল সিবামটা আসে, সেটাকে একদম পিওরলি ক্লিন করবে। সেই সাথে মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ বা তোমার ওয়াটারপ্রুফ সানস্ক্রিন যা কিছু থাকে, ইনস্ট্যান্ট ক্লিন করে দেবে। দুটো পাম্প নিলাম। বিশেষ করে নোজ এরিয়াতে কি থাকে না, ব্ল্যাক হেড থাকে না, নোজ এরিয়াতে আর চিন এরকম জায়গাতে অনেকে দেখবে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে। ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড দুটোকেই অনেকটা বেশি সফট বানিয়ে দেয়। এটা কিন্তু কোনো ফেস ওয়াশ নয়। তোমরা যদি মনে করো এরপরে ভালো করে এটাকে ক্লিন করে নেবে, টিস্যু দিয়ে অয়েলটাকে ক্লিন করে নেওয়ার পরে একটা হালকা ওয়াশ করে নেবে, সেটাও কিন্তু হবে। বুঝেছো? ব্যাস, চিপচিপানি ভাবটা থাকবে না, একদম চিপচিপানি ভাবটা থাকবে না। পোরকে ডিপ ক্লিন করে দেবে। তোমার পোরে যা অয়েল আছে, ফেসের সিবাম থাকে না, সমস্তকে সুন্দর করে ক্লিন করে দেবে।